আলহামদুলিল্লাহ কবির রাম আর মারা গেছে না, মিষ্টি দিছে, দোয়া করবেন। আল্লাহ কবুল করুন। কবির আমার জন্য দোয়া চেয়েছে, শুকর করুন আমিন। আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় যেমনই রেখেছেন, আল্লাহ করে আসার তৌফিক দিয়েছেন। ইতিপূর্বে অনেকেই কবরে চলে গেছেন, তাদের তুলনায় আমরা জীবিত আছি, খুশি না বেজার? খুশি। এই জন্য আলহামদুলিল্লাহ সকলে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওয়া নবীর কদম মোবারকে, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন। বিশেষ করে এই সামনের মাসে জিলহজ মাসে হজ ফরজ করা হয়েছে। এই মাসে কিন্তু পালন করা হয় জিলহজ মাসে। এখনো কিন্তু জিলহজ মাস যায়নি, আর মাত্র একদিন সময় বাকি। একদিনের ভিতরে যারা নখ এবং মাথার চুল সহ শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম কাটেননি, কেটে ফেলবেন। কারণ রাসূল বলেছেন, কোরবানি ঈদের চাঁদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত যারা কোরবানি করবেন তারা যেন এগুলো চুল এবং নখ শরীরের অবাঞ্ছিত লোম যেন না কাটে। এটা কখন থেকে না কাটে? জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত। এরপরে কাটতে পারবেন, এর আগে কাটতে পারবেন। তার মানে আমাদের হাতে সময় আর একদিন বাকি। একদিন বলেন না বাকি, একদিন বাকি। হ্যাঁ, কাজ করবেন নি ফাঁকি দিবেন নি ফাঁকি না, বাকি দিতে হবে, আগে দিয়ে না। তাহলে একদিনের ভিতরে যাদের পরিষ্কার হওয়ার বাকি আছে পরিষ্কার করে ফেলতেন। অনেকের এমনও আছে যে শোনা যায় যে শরীরের অবাঞ্ছিত রোগ 40 দিন কি 80 দিন তাদের খবর হয় নাই। মনে হয় যে জঙ্গলের ভিতরে একটা শিয়াল লুকাইয়া আছে, আছে কিনা? আছে। এই ধরনের পরিবেশ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। 40 দিনের আগেই শরীরের অবাঞ্ছিত রোগগুলো পরিষ্কার করে ফেলতে হবে। লাভের নিচে, বগলের নিচে এগুলো অপবিত্রতার কারণ। এগুলো পরিষ্কার করলে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক সপ্তাহে নখ কাটবেন, পারলে না পারলে অন্তত 15 দিনে একবার কাটবেন শুক্রবারে। এরপরে বাকিগুলো 40 দিন আগে পরিষ্কার করে ফেলবেন। সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা প্রতি সপ্তাহে এমন ভাবে পরিষ্কার হতেন, একবারে সম্পূর্ণ পবিত্র হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক দিক থেকে, শারীরিক দিক থেকে, তারা সব দিক থেকে তারা পবিত্রতার প্রতি, পরিচ্ছন্নতার দিকে বেশি করে নজর দিতেন। সুবহানাল্লাহ। কারণ পবিত্রতার সাথে সম্পর্ক হচ্ছে রবের কাজ, আর অপবিত্রতার সাথে, অপরিচ্ছন্নতার সাথে সম্পর্ক হচ্ছে শয়তানের। রবের সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে রবের হুকুমগুলো ঠিক ভাবে মেনে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু التوابين ويحب المتطهرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আমি পবিত্রতা অর্জনকারীকে এবং যারা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, যাবতীয় গুনাহ পরিত্যাগ করে, এই ধরনের লোকদেরকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা
তওবা করতে হবে। তওবা করাকে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। ফিরে আসতে হবে যাবতীয় অন্যায়, অপরাধ, গুনাহ, অবিচার, বিবিচার, কুসংস্কার সবকিছু ছেড়ে দিয়ে ফিরতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আসুন সেই দৃষ্টিকোণ থেকে আমরা সামনে বাড়ি, যেহেতু সামনে মাসে হজের মাস। হজের মাস নয় শুধু হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। যদিও মদিনা শরীফ যেতে পারি নাই, মক্কা শরীফ সচক্ষে দেখতে পারি নাই, কিন্তু কুরবানি দেওয়ার মতো মন মানসিকতা অনেকের ভিতরে কিন্তু লালন করা হচ্ছে। কুরবানি দিবেন আশা করছেন অনেকে, কি করে দিবেন? সেদিকে যাওয়ার আগে মদিনা শরীফে একজন পাগল হাঁটতেছেন, নবীর পাগল আল্লাহ গোলাম হাঁটতেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে ওনার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে। তিনি পায়ের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে তিনি দেখলেন একটা কাঁটা তার পায়ের মধ্যে খুব বেশি কষ্ট দিচ্ছে। তিনি পায়ের কাঁটাকে ফেলে না দিয়ে, এটাকে কোনো দোষ না দিয়ে, পায়ের কাঁটা তিনি হাতের মধ্যে উঠাইলেন, ওটাই একটা মুখের মধ্যে জমা দিলেন, আর বললেন, ও কাজেরি, তুমি তো সাধারণ কোনো কাঁটা নও, তুমি তো এমন এক জায়গার কাঁটা যে জায়গার দোলা বালি মাখলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কাজেরি, তুমি তো পৃথিবীর কোনো নাজেহাল জায়গার সাধারণ কাঁটা নও, তুমি তো আমার নবী রওজা মুবারকের, আমার নবীর দেশের মদিনা শরীফের কাঁটা, তুমি তো কাঁটা আমার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। এবার ওই কাঁটাটা তিনি ফেলে না দিয়ে মাথার মধ্যে তুললেন, মুখের মধ্যে চুমা খাইলেন। তিনি আর কেউ নয় গো, যার নামে আমরা অনেক সময় শান গাই, যার লিখুনে আমরা অনেক সময় বললেন নবীর প্রেম পাই, তিনি হচ্ছেন আপনার আমার পরিচিত আলা হযরত, আওয়াজ দেওয়ার আল্লাহু আকবার। যার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আলা হযরত এমন এক ব্যক্তি ছিলেন যিনি সবুজ ঘাসের উপর কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। তাকে জিজ্ঞেস করলো লোকেরা, ও হুজুর গো, আপনি কেন সবুজ ঘাসের উপর জুতা পায়ে দিয়ে হাঁটেন না? ওই আলা হযরত ডাক দিয়ে বলতেছেন, ও মুরিদেরানি, কেন হাঁটি না জানোনি? সবুজ ঘাস দেখলে আমার নবীর রওজা মোবারক সবুজের কথা আমার মনে হয়ে যায়। এই জন্য আমি পারি না, আমি সবুজ ঘাসের উপর জুতা পায়ে দিয়ে হাঁটবো, আমার কাছে এটা বেয়াদবি মনে হয়, এই জন্য আমি হাঁটতে পারি না। আওয়াজ দেব আল্লাহু আকবার। একজন ছিলেন আমার নবী, তিনি ডান হাতে লিখতেন নবীর শান, আর বাম হাত দিয়া ওই বাতিল রাসূল যারা নবীর বিরোধিতা করেছে, ওই বাতিলদের বিরুদ্ধে, বেয়াদবদের বিরুদ্ধে তিনি বাম হাত দিয়া তাদের ওই প্রশ্নের উত্তরগুলো জবাব দিয়ে দিতেন, আর বলতেন, আমি আমার ডান হাতকে পবিত্র মনে করি, পবিত্র হাত দ্বারা নবীর শান লিখব, ওই হাতে আমি বেয়াদবদের কোনো উত্তর দিব না। আওয়াজ দেব সুবহানাল্লাহ। কত বড় একজন আশিক ছিলেন এই মদিনা শরীফ। এখন যারা অবস্থান করছেন তারা কত ভাগ্যবান। এই মক্কা শরীফ এখন যারা অবস্থান করছেন তাদের কপাল কত ভালো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আশা রাখি, আমাদের সকলকে যেন আল্লাহ মরণের আগে মক্কা শরীফ, মদিনা শরীফ দেখার সৌভাগ্য দান করে দেন। সকলে বলেন আমিন। আমিন। হজ করতে যারা চায়, হজ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
আমার হজ, আমার কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহ। আমার নামাজ হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার কোরবানি হবে কার জন্য? আমার জীবন এবং মৃত্যু হবে সবটুকু হবে কার জন্য? এবার মানুষ মারা গেলেন, তাহলে কাঁদেন কেন? প্রশ্ন আসে কিনা? আমার জীবন মরণ যদি আল্লাহর জন্য হইল, জন্মের সময় যদি নাতি হয়, তাহলে আত্মীয় স্বজনেরা বাপ মারা একটু আনন্দ করে আমার ছেলে হয়েছে, দামি নাতিরা একটু হাসি মুখে কথা বলে আমার নাতি হয়েছে। নাতি হয়ে এতটা বেশি খুশি হয় না, ঠিক কিনা? জন্মের সময় স্বাভাবিকভাবে বাপ মার মুখে একটা হাসি দেখা যায়, কিন্তু মরণের সময় তাহলে কান্দেন কেন? বলবেন আপনি মায়ের কাজ করে এতদিন যে সন্তানকে আমি লালন পালন করেছি, যে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করেছি, হঠাৎ করে শুনি সে নাই, এই জন্য তার মায়ায় পড়ে চোখ থেকে পানি পড়ে। চোখ থেকে পানি পড়লে, নীরবে কান্না করলে আল্লাহ কোনো গুনাহ দিবেন না, আযাব দিবেন না, কিন্তু চিৎকার করে কাঁদলে, চেঁচামেচি করে কান্নাকাটি করলে, সুর দিয়া কান্নাকাটি করলে আযাব আছে না নাই? তাহলে মহিলারা যে কান্দে চিল্লাইয়া, ও বাবা গো আমার মা কেমনে নিল গো, কান্দে কিনা? কান্দে। আল্লাহর দোষ দেয়, এমন ভাবে সুর দিয়া মিলাই মিলাই কান্দে, যেটা আমি বলতে পারবো না, আপনারা ভালো জানেন। এইভাবে কান্নাকাটি করা তার জন্য কষ্টের কারণ, আযাবের কারণ। বুঝতে পেরেছেন? আল্লাহ চোখের কান্নার জন্য, আপনার অন্তরের কান্নার জন্য অন্তরটা ফেটে যাচ্ছে, অন্তর থেকে মনে হয় যেন রক্ত ঝরতেছে, এমন কষ্ট যে আমার আপন মানুষটা আজকে নাই দুনিয়াতে, আমার আব্বা নাই, আম্মা নাই, এর জন্য আল্লাহ কোনো আযাব এবং গুনাহ দিবেন না। কিন্তু চিল্লাইয়া চেঁচামেচি করে সুর করে কান্নাকাটি করলে আযাব আছে না নাই? আযাব আছে। সাবধান থাকবেন, এই সমস্ত থেকে নিজেকে পবিত্র রাখার জন্য চেষ্টা করবেন। মহিলাদেরকে চিল্লাইয়া কাঁদতে দিবেন না। মহিলাগুলো তো আমাদেরই মা, এই মহিলাগুলো তো আমাদেরই বোন, এই মহিলাগুলো তো কারো না কারো পরিবার, ঠিক কিনা? এই জন্য আমাদের দায়িত্ব। আসুন আমরা কোরবানি সম্পর্কে দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ সুন্দর কথা বলছেন। আমি কোরবানির বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে কুরবানি করো, তোমরা যে পশুটা জবাই করো, এই পশু রক্ত এবং গোশত কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা পশু জবাই করো, রক্ত জমিনের পরে জমিন ভক্ষণ করে চুষে নেয় অথবা কুত্তায় খায়, আর গোশতটা তোমরা ভাগাভাগি করে খাও, কিনা? না আল্লাহ খায় না, আমাদের বুঝালে কিছু কিছু আল্লাহ খায়। তাহলে রক্তটা হয়তো জমিনে খায়, তাহলে কুকুরে খায়, আর গোশতটা আমরাই তো খাই। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ বলে আমি রক্ত চাই না, গোশত চাই না, আমার কাছে রক্ত চাই না, গোশত চাই না। ও আল্লাহ গো, তাহলে কি চায়? আল্লাহ বলেন আমি বান্দার অন্তরের অবস্থা তাকওয়া নামক ইবাদতটা দেখতে পাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি করা ওয়াজিব, যাদের উপরে নেসাব পরিমাণ মাল রয়েছে, যাদের উপরে যাকাত ফরজ রয়েছে, যাকাত যাদের উপরে ফিতরা দেওয়া সামর্থ্য রয়েছে, ওয়াজিব তাদের উপর কুরবানি। সুস্থ সাবালক যদি 10 জিলহজ থেকে
12ই জিলহজ 13ই জিলহজ এরই মধ্যে তিনি যদি নেশার পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, অর্থাৎ 70 থেকে 78,000 টাকার মালিক যদি তিনি হন, 1 বছর সময় অতিবাহিত হওয়া লাগবে না। এই 3 দিন যদি তিনি মালিক থাকেন, 10 থেকে 13 তিনি তার উপর কুরবানি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেশার পরিমাণ মাল সহজ হিসাব, এত 7.5 পরিশ্রম গেলাম না, কারণ 7.5 পরিশ্রম গেলে অনেকে কুরবানিতে পাঠ করবে, ঠিক কিনা? অনেকে কুরবানি এমন করবে না, আপনার 52 তোলা রূপাত গেলাম না, অনেক ওই রূপাত গেলে অনেকেই পাঠ করতে পারে, কারণ রূপা নাই এত পরিমাণ, ঠিক কিনা? স্বর্ণ নাই, নগদ টাকা পয়সা কম বেশি সবার হাতেই আছে, ব্যাংকে আছে, পকেটে না থাকলেও কি বলে তুমি বাসা। যাই হোক, আল্লাহ আরো পরিবর্তন করে সবাই বলেন আমিন। আমিন। তাহলে এই নগদ টাকা পয়সা যাদের হাতে থাকবে, আছে নেশার পরিমাণ মাল ধরে, তার উপর কোরবানি ওয়াজিব। ওয়াজিব না মানলে গুনাহ আছে কিনা? আছে। গুনাহ অবশ্যই হবে। এটা হলো কোরবানি কাদের উপর ওয়াজিব? সুস্থ সাধারণ নরনারী মুসলিমের উপর নেশার পরিমাণ মাল মালিক যদি তিনি হন, তার উপর কোরবানি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরবানি, এবার কোরবানি শব্দের অর্থ কি সংক্ষেপে বলছি। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। কি ত্যাগ করা? আপনার মহব্বত আল্লাহর জন্য আপনি ঢেলে দিবেন, আর গুনাহটাকে ত্যাগ করবেন। আপনি যেই মালের প্রতি আপনার মহব্বত, স্বাভাবিকভাবে সবার কাছে টাকা পয়সা অনেক প্রিয়, মাল সবার কাছে প্রিয়, এই মালটাকে আপনি আল্লাহর জন্য ত্যাগ করবেন, আল্লাহর জন্য আপনি খরচ করবেন, এটাই কোরবানির অর্থ, ত্যাগ করা। মায়া মহব্বত আল্লাহর জন্য ত্যাগ করা। কোরবানি কখন এবং কিভাবে শুরু হয়েছিল? 2 নম্বর প্রশ্ন। কোরবানি শুরু হয়েছিল সেই শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার সন্তান কোরবানি করা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। উনি বাস্তবে প্রতিফলন ঘটাতে গিয়ে আল্লাহ চুরির নিচে দুম্বা ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আপনারা ঘটনা সবাই জানেন, আল্লাহ কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে। সংক্ষেপে কথাগুলো বলছি। কোরবানি কার জন্য, এটি করবে প্রশ্ন উত্তর দিয়েছি। কোরবানি কয়টা করতে হয়? কোরবানি একজন নেশাব পরিমাণ মালের মালিক যিনি হবেন, উনি একটা কোরবানি করবেন। একটা কোরবানি ওনার জন্য যথেষ্ট। অনেকে দেখা যায় যে একটা গরু, একটা ছাগল অথবা খাসি বা একটা বকরি, 3টা বকরি এভাবে দেন। এভাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই, তবে একজন নেশাব পরিমাণ মালের অধিকারী যিনি, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তার জন্য একটা কোরবানি যথেষ্ট। কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? 5 নম্বর প্রশ্ন। কোরবানি করা যায় 10, 11, 12, কত হলো? 3 দিন। 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত কোরবানি করা যায়। যদিও কেউ ওই 12 তারিখ কোরবানি করে না, কিন্তু মাসালা জেনে রাখতে হবে যে কেউ যদি 10 তারিখ দিতে না পারে অসুবিধার কারণে, ছেলে দেখা গেল প্রবাসে থাকে, পয়সা পায়নি, পরবর্তীতে দেখা গেল যে ঈদের দিন বা এর পরের দিন পয়সা পাইলো, দেশে পাঠাইলো, কোরবানি করার ইচ্ছা ছিল কিন্তু মাসালা জানে না, কি করব? মাসালা এই জন্য জানাই দিতে হবে, জেনে রাখতে হবে যে 10 তারিখ যদি পয়সা না পায়, 11 তারিখ যদি তার হাতে ওই পরিমাণ পয়সা আসে যে কোরবানি দিতে পারবে, তাহলে 11 তারিখ ওই দিয়ে দিবে। 12 তারিখ যদি আসে তাহলে 12 তারিখে দিয়ে দিবে, ওয়াজিব। তাহলে কোরবানি কয়দিন করা যায়? 3 দিন করা যায়। কোন সময় থেকে কোরবানি করা যাবে? কোরবানি ঈদের দিন
সূর্য উদিত হওয়ার পর ঈদ নামাজ পড়ার পরে কোরবানি করতে হবে। এর আগে কোরবানি করলে আদায় হবে না। যে এলাকায় যে ঈদের নামাজ হয়, ঈদের নামাজ যারা কোরবানি করবে তারা ঈদের নামাজের পরেই কোরবানি করতে হবে, আগে কোরবানি করলে হবে না। 7 নম্বর প্রশ্ন, রাতে কি কোরবানি করা যাবে? রাতে অনেকে দিনের সময় যদি না পান, পেছ লাগে যায়, বৃষ্টির কারণ বা বিভিন্ন সমস্যার কারণ হইতে পারে, রাতেও কোরবানি করা যায়। তবে রাতে অনেকে বলেছেন মাকরুহ, অপছন্দ, রাতে কোরবানি করা ঠিক না। কারণ রাতে করতে গেলে দেখা যায় যদি কোন একটা রোগ, নির্দিষ্ট পরিমাণ রোগ যদি কাটা না যায় তাহলে কোরবানি দুরুস্ত হবে না। 4টা রোগ আছে, শ্বাসনালী, খাদ্যনালী, প্রধান 2টা শিরা, এগুলো কাটতে হয় 4টা রোগ। পর্যাপ্ত পরিমাণ যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে রাতেও কোরবানি করা যায়। গাভী এবং ষাঁড়, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি করা এটা কি যায়? গাভী দিয়েও কোরবানি করা যায়, আবার ষাঁড় দিয়েও কোরবানি করা যায়। আবার অনেক সময় আঞ্চলিক ভাষায় দেখা বলে, এটা দিয়েও কোরবানি করা যায়। কি বলে? আপনাদের এলাকায় কি বলে? এটাকে যেটা দুধ দেয় এটা তো গাভী, যেটা দুধ দেয় না অন্যটা দেয়, এটা কি বলে? দেখা বলে। আমাদের আবার ষাঁড়ও বলে। আবার মানুষের বান্দায়, এটারে হাসির মতো বান্দায়, এই চিচাই দেওয়ার কোরবানি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ছাগল দেওয়া দেওয়া যায়, পাড়া দেওয়া দেওয়া যায়। বুঝে আসছে? অনেকে কি কম পাড়ায় ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, পাড়ায় দেওয়া দেওয়া যায়। পাড়া বানাইছে কে? এটা কাটছে কে? পাড়া বানাইছে কে? আল্লাহ। এটারে পিসি কাটছে কে? আল্লাহ আছে না, দুষ্টা বলে না। মানুষের আপনারা কাটছেন কেন? হ্যাঁ, এটা কাটছেন, এটা বুঝতে মধ্যে যদি দুর্গন্ধ না আসে, আরো ছাগলটা যাতে বড় হয়, এই জন্য রহস্য আছে, কাটছেন। এটা কাটতে কোনো অসুবিধা নাই, কষ্ট করা যাবে না। এটাতেও কোরবানি হবে, পাতায় দেওয়া হবে, আবার পাতাও না, ছাগল না, মাঝখানে যেটা আছে খাসি, এটাই দেওয়া হবে, কোরবানি কোনো অসুবিধা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতদিন বয়সে এবং কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? মনে রাখবেন, উট দিয়ে কোরবানি করা যায়, মহিষ দিয়ে কোরবানি করা যায়, গরু দিয়ে কোরবানি করা যায়, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু। 3 ধরনের পশু বড়, 3 ধরনের পশু ছোট। এই 6 ধরনের গৃহপালিত পশু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোরবানি করার জন্য। তাহলে 1 নম্বরে উট, 1 নম্বরে কি? 2 নম্বরে মহিষ, আর 3 নম্বরে গরু, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। দুম্বা ছিলেন আপনারা? যারা হাজি তারা ছিলেন, বেশিটা দাম পান না, 2টা কি বলে বুঝতে এইরকম বাদ থাকে। দুম্বা দিয়ে যারা বেশি পয়সা আলা সঠিক মানুষ তারাই স্বাভাবিক করে দেয়, বাংলাদেশে খুব কমই দেয়। এই জন্য দুম্বা দিয়েও মাঝে মাঝে দিবেন। 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দেওয়া গরু তো কিনেন, সব সময় কিনেন। একবার একটা দুম্বা দিয়ে দেখেন না, অন্য লোক 7 পান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহিষের আপনার উটের মিনিমাম কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, তাহলে কোরবানি করা যাবে। 5 বছরের কম বয়সী উট দিয়ে কোরবানি করা যাবে না। উটের জন্য 5 বছর কমপক্ষে, বেশি হলে অসুবিধা নাই। আর গরুর জন্য, মহিষের জন্য 2 বছর, গরুর জন্য মহিষের জন্য 2 বছর মিনিমাম কমপক্ষে এটা বয়স হতে হবে, এর নিচে হলে হবে না। ছাগলের জন্য 1 বছর, ছাগলের জন্য কয় বছর? 1 বছর। ভেড়া, দুম্বার জন্য 1 বছর। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা কথা আছে, মাসালা আছে। ভেড়া এবং দুম্বার যদি 6 মাসেরও বেশি এটার বয়স হয়, আর দেখতে যদি 1 বছরের সমান এটা লাগে, এরকম সাইজের হৃষ্টপুষ্ট হয়, একটু বড় সাইজে হয়, অনেক সময় দেখা যায় মানুষ সহ পশু পাখি বয়সের তুলনায় অন্যান্য 10টার চেয়ে ওইটা একটু বেশি বাড়ে, ঠিক আছে কিনা?
এই জন্য ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের বেশি বয়স হয় আর দেখতে যদি 1 বছর বয়সী দুম্বা এবং ভেড়ার মতো লাগে তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। তাহলে ওটার জন্য 5 বছর বয়স, গরু মহিষের জন্য 2 বছর বয়স, আর ছাগলের জন্য 1 বছর বয়স হতে হবে, তাহলেই কোরবানি দেওয়া যাবে। যে পশুগুলো বললাম এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া দুরূহ বলেন না, দুরূহ। অনেকে যদি মনে করেন যে আমি তো গরু ছাগল এগুলো দেওয়ার ক্ষমতা রাখি না, কোরবানি তো ফজিলত খুব বেশি, যা কিছু পাইলাম না মুরগি দিয়ে দিই, কিছু যখন পাইলাম না আর আগে আসতে পারছি একটা দইয়া হুজুরের খবর দেয় হিটে দেই, কোরবানি হবে না। ঈদের দিন অনেকে মনে করেন রাজা হাঁস মুরগি এগুলো জবাই করা যায় না, ওই নিষেধ আছে কোন হবে, এটা প্রতারণা, কুসংস্কার। ঈদের দিন আপনি চাইলে এগুলো জবাই করতে পারবেন, তবে কোরবানি হবে না, এমনি জবাই করে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কথা কি ক্লিয়ার? না বোঝা আছে? এরপর হচ্ছে আপনার দাঁত থেকে পশুর বয়স নির্ধারণ করা হয়। বিশেষ ধরনের দাঁত, যারা পশু নাড়াচাড়া করেন, পশু অভিজ্ঞ, যে 2টা দাঁত থাকলে নাকি 2 বছর হয়, 3টা দাঁত থাকলে নাকি 3 বছর হয়। হ্যাঁ, এটাও সঠিক। যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা এটা বুঝতে পারেন, এই বিষয়ে সঠিক। আপনারা এটা দেখে পশুর বয়স নির্ণয় করা যাবে, কোনো অসুবিধা নাই। ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি হবে? ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে হবে না, আজকে সময় নাই আর সামনে পাচ্ছি না। সম্পূর্ণ নিখুঁত হতে হবে, সুন্দর একটা পশু, সুন্দর একটা প্রাণী, সেটা বড় হোক ছোট হোক, এটা দিয়ে কোরবানি দিলেন। আমাদের হাতে আরেকটি শুক্রবার আছে, ইনশাআল্লাহ যদি সময় পাই আগামী শুক্রবারে বাকি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমিন। বৃষ্টির সিজন, একটুখানি বৃষ্টি হলে অনেক কম সময় পানি আটকে থাকে আপনাদের এই মসজিদের এরিয়াতে, বাড়ির পাশে। এই পানির মধ্যে থাকতে কি ভালো লাগে? আবার বোঝা যায় কিছু কিছু লাগে, লাগে। এই পানিটা কি আপনারা এলাকা ছাড়া করতে চান না? তাহলে মাটির দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? মসজিদে পাশে একবার ডুবার মতো অবস্থা হয়ে যায়, বীরের মতো অবস্থা হয়ে যায়, অনেক মাটির প্রয়োজন। কোনো ভাই আছেন কি যে আমি এক গাড়ি মাটি দিই মজুদ মসজিদের জন্য, আল্লাহ রাজি খুশির জন্য? আছেন কি? অনেক পয়সা তো অনেক দিকে খরচ করেন, অনেক পয়সাই তো কত কাজে লাগে, ও কাজে যায়, এক গাড়ি মাটি দেওয়ার মতো কি পয়সা নাই? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে এই পানি নিষ্কাশন দূর করার জন্য মাটি দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার কে দিবেন বলেন, সাহস করে বলেন। আল্লাহ দিলে ক্ষমায় না, বরকত দিতেই থাকে, বাড়তেই থাকে।